মা বাবার সাথে ভাই বোনের, ভাই বোনের সাথে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর সাথে ছেলে মেয়ের, এই যে একটা মহা কঠিন অবস্থা এখন, এগুলো কিয়ামতের আলামত। একটা সময় আমরাও ছোটকালে কিছু কিছু দেখেছি, যারা আপনারা বয়স্ক আছেন আপনারা তো অনেক দেখেছেন। একটা ঘরের মধ্যে মা বাবা দাদা দাদি চাচা চাচি ভাই বোন, একটা কত বড় একটা ফ্যামিলি একসাথে একই ঘরের মধ্যে কত সুন্দর করে বসবাস করত। আসরের সময় হলে উঠানের মধ্যে বসে একজন থেকে আরেকজনে উকুন দেখতো ঘরের মহিলারা, একজনের চুল একজনে কি করে দিত, আশ্রয় দিত, একজনকে আরেকজনের শাড়ি পরাই দিত। কোথাও বেড়াইতে গেলে কোন একটা কাজ করলে কত সুন্দর করে মিলেমিশে কত সুন্দর করে বসতো। এখন আমাদের গ্রামে বা আমাদের সমাজে এই দৃশ্যগুলো দেখা যায়। ছেলের বউয়ের সাথে মায়ের মিল নেই, মায়ের সাথে মেয়ের মিল নেই, ভাইয়ের সাথে বোনের মিল নেই, মা বাবার সাথে ছেলে মেয়ের মিল নেই। কেন এগুলো হচ্ছে? অথচ যে সময় মহিলারা একজনের সাথে একজনে বসে বসে আড্ডা দিত, বসতো একজনের উকুন একজনে দেখতো, সীতা ফেরে দিত, চোল আশ্রয় দিত, একজনকে একজন নিয়ে বেড়াইতো, গল্প করত, বিভিন্ন ধরনের কিচ্ছা বলতো, সে সময়ে মানুষের অভাব ছিল বেশি। এখন আমরা যে পরিমাণ খাবার খেতে পারতেছি সে সময়ে সেরকম খেতে পারে না। অভাব ছিল, কষ্ট করত, ঘরের মধ্যে গোয়াল ভর্তি গরু ছিল, ধান ছিল, সারাদিন ধানের কাজ করেছে, খেতির কাজ করেছে, গরুর কাজ করেছে, ছাগল পাললে সেগুলোর কাজ করেছে, হাঁস মুরগির কাজ করেছে। তারপরেও তারা সময় পেত, একটা সময় বসে সবাই মিলে আড্ডা দিত। আর এখনের গুলো সবগুলো রেডিমেড পাই। আমরা মানুষ দিয়ে ধানের কাজ সারা ফেলছি। এখন গরু ফালে কম করে নাই, হাঁস মুরগি বলতেছেন এগুলো নাই, ফার্ম এসে গেছে, বা আরো কত কিছু। যত কষ্ট থেকে আমরা সহজের দিকে আসতেছি তত আমাদের ঘরগুলো জাহান্নামের টুকরা হয়ে যাচ্ছে। এই জিনিসটা খেয়াল করছেন? আমার কথা এগুলো বুঝতে পারতেছেন আপনারা? মানে যত আমরা সহজের দিকে যাচ্ছি তত আমাদের ঘরগুলো কি হয়ে যাচ্ছে, জাহান্নামের টুকরা হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে জানেন? সে সময়ে তো কোন একটা জায়গার মধ্যে একজনের সাথে একজনের ফসাদ কেমন করতো এগুলো জানতো না, এগুলো মহিলারা দেখতো না বা বুঝতো না। একজনের সাথে একজনের কূটনীতি কেমনে করে, একজনের সাথে একজনের দান্দাগিরি কেমনে লাগাই, ঝগড়া কেমনে করে, খারাপ অবস্থান কিভাবে তৈরি করে, এগুলো তো জানতো না। তখন তো সেরকম সুযোগ ছিল কম, এখন তো সুযোগ বেশি। কেমনে? মোবাইল ফোন আসছে। তা আগে ছিল টেলিভিশন, সবাই মিলে একটা জায়গায় বসে দেখতো, তখন সেখানে হাবিজাবি দেখার সুযোগ ছিল না। এখন আসছে